দুনিয়ার সফলতাই সফলতা না। সুন্দর জামা, সুন্দর প্যান্ট, সুন্দর বাড়ি, সুন্দর টাইলস, সুন্দরী স্ত্রী, সব ধোকা, সব ধোকা। সুন্দরের পিছনে বহু চোখের পানি আছে। হাজার হাজার লাখ লাখ ফ্যামিলি সুন্দরী বউ, সবাই জানে সুন্দরী বউ নিয়া সে মনও বড় খুশি আছে না। ওই স্বামী রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে কাঁদে। আমরা জানি আরে আছে, মানে আমরা জানি। বলে আমাদের কাছে তো ফোন করে, কাইদা কাইদা ঘটনা করে। মানুষে না জানে সুন্দরী বিবি কিন্তু পরকীয়ায় আসক্ত। পরকীয়ায় কি আসক্ত? গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা, বাড়ি বাড়ি, ঘর ঘর জিনার বেবিচারের মহড়া চলছে, অশ্লীলতার বেহায়াপনার আড্ডা চলছে, উলঙ্গপনার আড্ডা চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই। মোবাইল, এই বড় মোবাইল গোটা ঘর, গোটা পরিবার, ঘরকে ঘর, রোমকে রোম উলঙ্গ করে দিছে। উলঙ্গ উলঙ্গ বানায় দিছে। এক এক চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন, সামনাসামনি এখন বলতে বলেন প্রতিদিন কি পরিমাণ এই জাতীয় বিষয় সমাধান করতে হয় ওনাদেরকে। উনি এখন বলুন, এখন বলতে বলে। চেয়ারম্যানদের হুঁশ নাই, আমি জানি, আমার সাথেও তো কথা হয় দুই চারজন। গ্রামকে গ্রাম আমরা এই বড় মোবাইল দিয়া, বিদেশ থেকে ছেলের জন্য মোবাইল, বিদেশ থেকে বউর জন্য মোবাইল, বিদেশ থেকে শালার জন্য মোবাইল, বিদেশ থেকে ননদের জন্য মোবাইল, দেবরের জন্য মোবাইল, সবাই লেগে মোবাইল আনাইছে বড় বড়। আর উলঙ্গ ছবি, নোং বেহায়া, এটা দিয়া ঘরকে ঘর, রোমকে রোম উলঙ্গ হয়ে গেছে। মুসলমান ফিরে আসো, ফিরে আসো মুসলমান। মোবাইলের এই নাফরমানি, উলঙ্গপনার এই নাফরমানি আমাদেরকে ধ্বংস করে ছাড়বে, আমাদেরকে বরবাদ করে ছাড়বে। আল্লাহ তাআলা বলে বেঈমান, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, পাপী, তারা যেই মনের চাহিদা মতো, খেয়াল খুশি মতো চলে, আপনি তার অনুসরণ করবেন না। ভাই সমাজে তো এটাই চলছে, মানুষে তো এটাই করতে আছে। হে ভাই, তো এটাই দেখছি, অমক মানুষ, অনেক লোকে তো দেহি এরুমই করে। এটি কোনো কথা না, কথা বোঝেন নাই আপনি? এটি কোনো কথা? মানুষের না আছে দেখে আপনি না আছেন, আপনি কি ছাগল নি? আপনি মূর্খ নি, পাগল নাকি আপনি? আর 10 জন বিড়ি খাই দেখে বুঝে আমি বিড়ি খাইতে হইব, এটা কথা হলো নাকি? আপনি বেকুব দেখে আপনি বিড়ি খান, আমার সমস্যা কি? আপনি বোকা, আপনি আহম্মক। যত বুড়ো মানুষ বিড়ি খায় এগুলো একদম বোকা। যাদের বুড়া হওয়ার পরেও কবরের কথা মনে হইল না, তো তারে আতুরে দিয়ে ফিটলো তো মনে হইতো না। কথা বলেন না কি? নাহলে বুড়া মানুষের আবার কবর মনে হয় না কেমনে বলে? এজন্য ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আল্লাহ তাআলা বলেন নাফরমান, পাপী, বেঈমানের খামখেয়ালি নাচ, গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এগুলো যা করতেছে আপনি এগুলোর অনুসরণ করবেন। কাকে বলছে? নবীকে। আল্লাহ তাআলা বলছে। অতএব এটা আমাদেরও করণীয়। দুনিয়ার রং তামসা যে যাই করুক, আমি করব না, কারণ আমার আখিরাত আছে। আমি আখিরাত গুছাইতে চাই। কি গুছাইতে চাই বলেন? আখিরাত গুছাইতে, আখিরাত গুছাইতে চাই। 4 নাম্বার, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। নবী আপনি বলে দেন,
আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাজিল করেছে আমি তা পূর্ণ মেনে নিলাম। তার মানে দুনিয়ার কথা তোমরা যত যুক্তি দিয়েই বলো সেটা হবে না, আমি মানি শুধু আল্লাহর কিতাবের কথা। কিসের কথা? আল্লাহর কিতাবের কথা, এটা মেনে নিলাম। নবীকে আল্লাহ বলছে এটা আপনি কোন, আপনি কোন যে আমি আমানতু, আমি মেনে নিছি। আমাদেরও করণীয় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাত মেনে নাও। কোরআনের মোকাবেলায় সুন্নাতের মোকাবেলায় কারো কোনো কথা, চিন্তা, চেতনা, বুদ্ধি, পরামর্শ ধর্তব্য না। 5 নাম্বার, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। নবীজি বলেন, আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমাকে আল্লাহ তাআলা সব ব্যাপারে ন্যায় ইনসাফ করার আদেশ দিয়েছে। কি করার? ইনসাফ। সকল ব্যাপারে, আল্লাহর ব্যাপারেও, মখলুকের ব্যাপারেও, লেনদেনের ব্যাপারেও, ইবাদতের ব্যাপারেও। আদল, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন সর্ব বিষয়ে ইনসাফ করো, ইনসাফ। তো এটা আল্লাহ তাআলা বলেন নবীকে, আপনাকে আমি বললাম, আপনি বলে দেন যে আমি পরিচিত অপরিচিত, কাছের দূরের, নিকট এবং পর কারো উপরেই জুলুম করতে পারি না। এজন্য হাদিসে আছে নবীজি একদিন বলছিলেন, এক মহিলার চুরির শাস্তি বলছিলেন হাত কেটে দিতে, সম্ভ্রান্ত মহিলা। তো কিছু সাহাবী পরামর্শ দিছিল, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা অনেক উঁচু বংশীয়া মহিলা, তারে হাত না কাইটা কবজি অন্য কোনো শাস্তি দিলে ভালো হতো। নবীজি তখন বলছেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। ইনসাফ, সর্বাবস্থায় সমান ইনসাফ কর, এটা আল্লাহ তাআলার আদেশ নবীজির প্রতি, আমাদেরও প্রতি। কয়টা হলো? 5টা। এরপরে দেখেন 6 নাম্বার, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন সবাইকে, শোনো, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব। অতএব আল্লাহ যেহেতু তোমাদেরকেও পালে, আমাদেরকেও পালে, কাজে সবার উচিত আল্লাহ তাআলাকে মানা। ঠিকই না বলেন? যারা বেনামাজি, এই যে যুবক ছেলে যারা তোমরা বসছো কয়েকজন, তোমরাও ভাবো ভাই, আল্লাহ কিন্তু তোমাকেও পালে, আমাকেও পালে। আলহামদুলিল্লাহ, আমার যেদিন অপারেশন হয়েছে সেদিনও আমি নামাজ পড়ছি। শুধু অপারেশনের টাইমে জোহরের নামাজ পড়তে পারি নাই, পরে কাজা পড়ছি। অনেক খুঁজে, ইন্ডিয়ায় নামাজের জায়গা ব্যবস্থা করাও কঠিন। হ্যাঁ, আমরা ইউপি গেছি দেওবন্দ সফরে, উত্তরপ্রদেশ, ভারতে। সেখানে মসজিদে আজান দেওয়া মাইকে সম্পূর্ণ নিষিদ্ধ। দিল্লিতে যেখানে ছিলাম, গরু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ, গরুর গোশত নাই। তাইলে এই জন্য বলা, ফিকির করলে বেঈমানের দেশেও নামাজ পড়া যায়, কারণ জমিন তো আল্লাহর, ঠিক না? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। ও দুনিয়াবাসী, আল্লাহ তো তোমাদেরও রব, আমারও রব। অতএব সবার পালনেওয়ালা আল্লাহ, সবার উচিত আল্লাহ তাআলার বন্দেগী করে। 7 নাম্বার, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ তাআলা বলেন, এটাও বলে দেন
স্পষ্ট করে বলার পর যদি আমার কথা না মানো, তাহলে শুনে নাও, তোমাদের কর্ম তোমাদের, আমাদের কর্ম আমাদের। অর্থাৎ আমাদের কর্মের ফলাফলও আমরা পাবো, তোমাদের কর্মের ফলাফলও তোমরা পাবে। এজন্য যুবকরা শুনো, বাবা আপনারাও শুনেন, আপনাদের যাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ পড়ে না, তারাও এটার প্রতিফল পাবে, আর যাদের পড়ে তারাও পাবে, কিন্তু সেই প্রতিফলটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এর আগের আয়াতেই আছে। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। রং তামসা সবাই ভোগ করে, হালাল স্ত্রী দ্বারা সুখ মেলে, আবার হারাম মেয়ের অবৈধ সম্পর্ক দিয়েও অনেকের তৃপ্তি মেলে, অনেক আনন্দ মেলে। তো দুটোটাই একই হিসাব, কিন্তু একটার ফলাফল সুখ নিয়ামত, আর একটার আযাব আর লানত। এজন্য আল্লাহ তাআলা বলেন, এটা বলে দেন, ও দুনিয়াবাসী, সব আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান বলে দেওয়ার পর তোমরা মানতেছো যারা কিংবা মানতেছো না, শুনে নাও, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের।